আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এটাতে নতুন একটা রেসিপি থাকবে, যে রেসিপি আমি নিজেও কখনো বানাইনি, খাইনি। এটা বানাচ্ছি, আমার ছেলে অসুস্থ, কোনো খাবারই খেতে পারছে না। তো মনে হলো যে এই ধরনের একটা ঝাল ঝাল স্ন্যাক্স যদি বানিয়ে দেই তাহলে আমার ছেলে খুব ভালো নাস্তা করতে পারবে। আসলে ওর জন্য এই নাস্তাটা বানানো, স্পেশালি ওর জন্যই। তো দেখেন, প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তো তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু বেকিং পাউডার নিয়েছি। তো ওইটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এক ধরনের থকথকে ডো বানিয়ে নিব। ওই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি একবারে বেশি পানি দিচ্ছি না, কারণ ডোটা যদি পাতলা হয়ে যায় তখন এই রেসিপিটা পারফেক্ট হবে না। তো এই জন্য আমি অল্প অল্প করে পানি মিশাচ্ছিলাম। তো এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে, লবণ দিয়ে, তারপর হচ্ছে একটু চাট মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে মেখে নিব। আর এটার মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিব। তো ডিম দেওয়ার পরে আমি আর এটার মধ্যে হাত মিশাই না, কারণ হাত দিলে আমার কাছে কেমন যেন একটু বাজে গন্ধ আসে আমার হাত থেকে। তো এই জন্য আমি এটাকে চামচ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে চলেন কিভাবে বানাই, দেখতে থাকেন। আসলে এই রেসিপিটা যদি এত সহজ, কি বলবো, খেতে যে এত দুর্দান্ত রকমের স্বাদ, কিন্তু বানানো এত সহজ, কি বলবো। আপনারা ইচ্ছা করলে যখন তখন মেহমান আসুক, অথবা বাসায় কোনো ধরনের স্ন্যাক্স নাই, নাস্তা নেই, আপনারা এটা নিজেরা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করবে আপনাদের, আমি আশা করছি। কারণ আজকে আমাদের অনেক ভালো লেগেছে। আর আমার ছেলের মুখে একদম রুচি ছিল না, এটা খাওয়ার পরে ওর নাকি অনেক ভালো লেগেছে। বলতেছে, এ পর্যন্ত যত স্ন্যাক্স মাম্মা তুমি বানিয়ে খাইয়েছো, এটা সবচেয়ে ভালো ছিল। তো দেখেন, আমি আসলে ক্যামেরায় চালু করি নেই, ডিমটা ভাজা হয়ে গেছে। আর এটাকে সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা তো বুঝতেই পারতেছেন, ডিম যেভাবে ভাজেন ওইভাবে এটাকে ভাজতে হবে। আর সুন্দরভাবে কাকলেটের আকৃতি দিয়ে কেটে নিব। তো আমার কাটা শেষ। আর এটা অনেক গরম গরম থাকতেই ওই ডোর ভিতর মাখাইতে হবে। এটা যদি গরম থাকে তাহলে ডোটা এর গায়ে ভালোভাবে ভরবে, লাগবে আর কি। আর ডোটা যদি একটু এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আসলে একটু লাগে না, ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আমার এটাকে সুন্দরভাবে আমি ডোর মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের মতো। তারপরে এখন ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এগুলোকেও একটু হালকা তাপেই ভাজতে হবে। খুব উঁচু তাপ যদি দিয়ে দেই তাহলে পুড়ে যেতে পারে, কারণ এটার ভিতরে তো আসলে হয়ে গেছে। এটার ভিতরে তো আসলে এত সিদ্ধ হওয়ার দরকার নেই, আপনারা তো দেখতেই পারছেন। তো এটাকে আমি ভেজে সুন্দরভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি। আসলে এটার উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিল, আর ভিতরটা এত ডিম আসি, জুসি জুসি, খুব ভালো লেগেছে খেতে, কি বলবো। আপনারা এভাবে ঝটপট নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে কত সহজে, খুব সুন্দরভাবে আমি নাস্তাটা বানিয়েছি। তো এটা খেয়ে আমাদের বাসার সবারই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এই জন্যই আসলে রেসিপিটা দেওয়া। সারাদিন বাবাটার অসুখ ছিল, তেমন কোনো ভিডিও করতে পারিনি, তেমন কিছু রান্নাও করতে পারিনি। গতকালের খাবারগুলোই আমরা আজকে গরম করে খেয়েছি। তো আজকে এর জন্য এই নাস্তাটা যেহেতু বানাচ্ছিলাম, তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও ইচ্ছা করলে ঘরে এভাবে বানাইতে পারেন। কারো যদি এরকম অসুস্থ থাকে, অথবা কোনো মেহমান আসে, অথবা ইচ্ছা করলে নিজেরাও এভাবে সুস্থ মানুষও বানিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো
এইটা বানিয়ে খাওয়ানোর পরে মানে আমার হাজব্যান্ড বলতেছিল যে এটার সাথে লাল চা মশলা চা হলে খুব ভালো হতো, যেহেতু ছেলের অসুস্থ। তো তখন উনি আবার মশলা চা বানিয়ে দিল। তো ওইটাও আপনাদের সাথে দেখাবো একটু। তো আমি ভিতরটা বারবার আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছিলাম। ভিতরটা দেখেন কত সুন্দর, দেখতেও আসলে খুব ভালো ছিল, খেতেও আসলে অনেক স্বাদ ছিল। তো আশা করব আপনারা এটা বানিয়ে খাবেন, খাইলে আমার ভিডিওটা শেয়ার করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসলে ভিতরটা এত সুন্দর ছিল কি বলবো, আমি বারবার দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই যে চা রেডি।